আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আমি আছি এখন ফরিদপুর গিদ্দা ইউনিয়ন খালেক চেয়ারম্যানের বাজার। এখানে একজন চোরকে হাতে নাতে ধরেছে, স্থানীয় জনগণ ধরেছে তাকে হাতে নাতে। তার হাতে রশি বাঁধা আছে, তাকে খাম্বার সাথে বাইধা রাখছে। আর সবার উদ্দেশ্যে আমি একটা কথা ফার্স্টে বলবো, আপনারা কেউ যারা ধরছেন ওনাকে ঠিক আছে বেঁধে রাখছেন, ঠিক আছে, কেউ আপনারা আইন হাতে তুলে নিয়েন না। যেহেতু আইন আছে, প্রশাসন আছে, ওনার বিচার প্রশাসনের লোকজন করবো। ওনার সাথে সরাসরি একটু কথা বলবো যে উনি চুরি পেশায় কত বছর নিয়োজিত আছেন। আপনার বাসা কোথায় ভাই? টেপাখোলা বিন্দুপুরের মাথায়। আপনি এই চুরি করেন কত বছর যাবত? মোট 3 বার চুরি করছেন। আপনি কি কোনো মাদকের সাথে জড়িত আছেন? আপনি মাদক সেবন করেন? উনি নিজের মুখে স্বীকার করছে উনি মাদক সেবন করে। উনি নিজের মুখে স্বীকার করছে উনি মাদক সেবন করে। দেখেন, আমাদের সমাজে বর্তমান অনেক ছেলে সন্তান এভাবে নষ্ট হয়ে যাইতেছে। মাদকের পাল্লায় পড়ে তরুণ ও যুব সমাজ নষ্ট হয়ে যাইতেছে। নষ্ট হয়ে গেলে কি হয় দেখেন, যারা মাদক সেবন করেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। ওনার অবস্থা এবং ওনার পরিণতিটা দেখেন। উনি আজকে কি অবস্থায় এখানে খাম্বার সাথে বাধা আছে। তো কেউ আসলে মাদক সেবন করবেন না। আর উনি চুরি পেশায় 3 বার চুরি করছে, উনি স্বীকার করছে নিজের মুখে। এবং উনি মাদকের সাথে যুক্ত আছে। ওনার বাড়ি টেপাখোলা বিন্দুপাড়া, উনি এখানে স্বীকার করলো। এই যে ওনাকে ধরছেন, আর স্থানীয় যারা আছেন এখানে ওনাকে ধরছে কারা মূলত? উনি কিসের মোটর চুরি করছে ভাই? পানির মোটর। মানে বাসা বাড়িতে আপনারা কাজ করেন, নির্মাণাধীন ভবনে কাজ করেন, ওই ভবনের পানি দেওয়ার যে মোটর, ওই মোটরটা উনি চুরি করছে। আপনারা ওনাকে হাতে নাতে ধরছেন। আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি যে ওনাকে আপনারা আইনের হাতে তুলে দেন, বুঝছেন? আমরা যাতে আইনের প্রতি শ্রদ্ধাশীল হই। আইন সবার জন্য সমান, আইন তার নিজের গতিতে চলে। আমরা যেন কেউ নিজের হাতে আইন না তুলে নিয়ে ওনার একটা দুর্ঘটনা ঘটে গেলে ওটার দায়ভার কিন্তু এড়াইতে পারবো না। একজন অন্যায় করলে সেটার সাজা দিবে প্রশাসন, আইন সাজা দিবে। এই যে সবাই বিশ্ববাসী দেখে রাখেন যে আসলে চুরি করলে কি হয়। আজকে ওনার মান সম্মান শেষ, ওনার পরিবারের মান সম্মান শেষ, পাশাপাশি ওনার ফ্যামিলির যাবতীয় আত্মীয় স্বজনের মান সম্মান শেষ। কোথাও উনি মুখ দেখাইতে পারবে না। তো আমাদের বাংলাদেশে মাদক ভয়ঙ্কর ব্যাধি। সবাই মাদক থেকে দূরে থাকবেন। তরুণ ও যুব সমাজের উদ্দেশ্যে একটা কথা বলবো, দেখেন এই ভাইয়ের দিকে তাকাই দেখেন ওনার অবস্থাটা কি। আজকে জনসম্মুখে শত শত মানুষের মাঝে চোর বিলা আজকে ওনাকে বাইরে রাখছে হাতে নাতে ধরে। তো এরকম সমস্যার সম্মুখীন কেউ হইেন না। আর আপনি কি বাকি জীবনে কোনোদিন চুরি করবেন? আপনার শিক্ষা হয়ে গেছে, কিন্তু আপনি তো মাদক সেবন করেন, আপনার শিক্ষা তো হয় নাই। যারা নেশা করে তারা তো এই চুরি করাই লাগবে। আপনি মাদক সেবন করবেন না। আজকের পর থেকে আপনি আর চুরি পেশায় লিপ্ত হবেন না। আপনি তো কোনো না কোনো মায়ের সন্তান, নাকি কোনো না কোনো বাবার ছেলে। আপনি তো কোনো না কোনো মায়ের সন্তান, কোনো না কোনো বাবার ছেলে। আজকে যদি আপনার মা বাবা যদি দেখে যে তার ছেলে এইভাবে বাইন্ধে রাখছে তার ছেলের চুরির অপরাধে, তাহলে তারা কি কোথাও মুখ দেখাইতে পারবে সমাজে? কোথাও দেখাইতে পারবে না। তো আজকের পর থেকে ভালো হয়ে যান। আপনার অন্য যারা ধরছে, আশা করি অন্য আপনার আইনের হাতে তুলে দিবে।